সূরা বাকারার মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন, তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী স্বামী মারা যায় তাহলে তোমরা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। সবাই বলেন কয় মাস? 4 মাস 10 দিন। এইটি কার জন্য? স্বামী মারা গেলে, স্বামী মারা গেলে এই আয়াতটি। তাহলে কয় মাস? 4 মাস 10 দিন ইদ্দত পালন করতেই হবে। তো ইদ্দত যখন পালন করবেন তখন নারীদের করণীয় কি? 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, এটা হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এই 4 মাস 10 দিন কি করবেন তার আগে একটু ছোট্ট করে শুনে নেই। যদি তার গর্ভে সন্তান থাকে, কি থাকে? সন্তান থাকে। স্বামী যে শুধু বয়স শেষে মারা যাবে বিষয়টা তেমন না। 30 বছর বয়সে মারা যেতে পারে, 25 বছরও যেতে পারে। তার স্ত্রীর গর্ভে সন্তান আছে, স্বামী মারা গিয়েছে। যদি সন্তান থাকে গর্ভে, তাহলে ওই নারী সন্তান প্রসব পর্যন্ত ইদ্দত পালন করবে। বুঝছেন? তাহলে বিধবা নারী কি করবে এটা আমাদের জানা দরকার। এই 4 মাস 10 দিন কি করবে? এই 4 মাস 10 দিনের মধ্যে 6টি কাজ একজন বিধবা নারী। 1 নম্বর, স্বামীর ঘরের বাহিরে অবস্থান করার সুযোগ নাই কোনো। স্বামীর ঘরের বাহিরে অবস্থান করবে না। 2 নম্বর, সাধারণত যে পোশাক স্বামী থাকা অবস্থায় পরতো, সাজগুজ যেটাকে বলে, বিভিন্ন প্রকার সাজগুজ হয় না, এই সাজগুজ করা যাবে না, নর্মাল থাকবে, এগুলো নিষেধ। 3 নম্বর, সুগন্ধি ব্যবহার করা যাবে না। কি গন্ধি? সুগন্ধি, আতর অথবা সেন্ট, পারফিউম যেটাই বলেন, ব্যবহার করা যাবে না। 4 নম্বর, অলংকার ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ বলবেন, তাহলে আপনার জানা সুন্দর হবে। অলংকার ব্যবহার করা যাবে না। 5 নম্বর, মেহেদি ও কাজল ব্যবহার করা যাবে না। মেহেদি ও কাজল ব্যবহার করা যাবে না। 6 নম্বর, সরাসরি বিবাহের অবস্থা, যে সমস্ত জায়গায় বিবাহ হয় ওই সমস্ত বাড়ি যাওয়া যাবে না, অথবা বিবাহের কথা বলা যাবে না। বুঝছেন? বিবাহের যে অবস্থা হয় না তৈরি, এই কাজগুলি করা যাবে না। তাহলে তো আমরা সবাই বুঝতে পেরেছি।